শুভ সকাল। বাড়ির পুজোর জন্য আমি ফুল সাজিয়ে নিয়েছি থালাতে। গোপু সোনাকে স্নান করাবো, তাই গোপু সোনার চুল, মুকুট, বাসি সব সরিয়ে রাখছি। তাকে এখন স্নান করানো হবে আমাদের বাড়ির গোপাল সোনাকে। তো আমি তো স্নান করিয়ে নিচ্ছি। তোমরা কি করে গোপাল সোনার প্রতিদিনের পুজো করো আমাকেও জানাবে। আমি যেভাবে করি সেইভাবেই করছি। আমি এবার আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে স্নান করিয়ে নিলাম। প্রত্যেকটা ঠাকুরকে আমি যেগুলো স্নান করাবার মতো পাথরের মূর্তি আছে আমি করিয়ে নিলাম। আমাদের রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী একসাথে আছে, আমি তাদেরকেও স্নান করিয়ে নিলাম। আমার বাবা ভোলেনাথ, জলে কালো তিল দিয়ে আমার বাবা ভোলেনাথকে স্নান করিয়ে দিচ্ছি। তো বাবা ভোলেনাথ যেন সবাইকে ভালো রাখেন, সবাই যেন ভালো থাকে। তো এই যে জলশঙ্খ রাখতে হয় বাড়িতে, সেই জন্য ঠাকুরের সামনে জলশঙ্খ রেখে দিলাম। আমি প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি বাড়ির পুজোটা সেরে নিই আর কি। আমার গণেশ, মঙ্গলচণ্ডী, বজরংবলী সব একসাথেই আছে, একই সিংহাসনেই আছে। যেভাবে আমি পুজো করি সেইভাবেই দেখাচ্ছি। প্রতিদিন যেভাবে আমি করে থাকি সেইভাবেই আমি আজকের পুজোটাও সেরে নিলাম। সব ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেল। এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো আমি একটা বেঞ্চ টাইপের করা আছে, যার উপরে আমরা খেতে দিই আর কি ঠাকুরকে। তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছি। শীতকাল, সামনে কমলা লেবু ছিল, কমলা লেবু দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে নেব। তো এইভাবে আমি পুজো সারলাম। আর আমাদের বাড়ির এই যে মেন সদস্য গোপাল সোনা, বাবা ভোলেনাথ, মা মঙ্গলচণ্ডী, বাবা লোকনাথ, বজরংবলী, মা সরস্বতী, শ্রী গণেশ, মাতা লক্ষ্মী, মা মনসা। তো একটু আলপনা দিয়ে দিলাম। সব লক্ষ্মীর পা হিসাবে জানি যে বাড়িতে পুজো দিলে একটু আলপনা দিলে ভালোই লাগে, সেই জন্য একটা লক্ষ্মীর পা দিয়ে নিলাম। আমি ভালোভাবে আলপনা দিতে পারি না, যতটুকু পারি সে কাজ চালাবার মতো হয়েই যায়। বাড়ির পুজোর জন্য যতটুকু দরকার সেই হিসাবে আমি করেই নিই। তো এইভাবে আমি আমার বাড়ির পুজো সারলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরাও তোমাদের পুজোর ভিডিও শেয়ার করবে,